হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। তোমাদের সকলকে স্বাগতম আবার সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। তো যথারীতি তোমাদের সামনে পুনরায় নিয়ে হাজির হয়েছি রিজনিং এর বেশ কিছু কোশ্চেন। তো চলো এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচের সাহায্যে কি করে আমরা ইজিয়েস্ট ওয়েতে কোশ্চেনগুলো ডিল করতে পারি সেটাই আজকে বোঝার চেষ্টা করব। তো একদম দেরি না করে চলো শুরু করা যাক। তো ভেরি ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এ, তারপরে বি, ডি, জি, এটা দেখার সঙ্গে সঙ্গে লেটারের বেসে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমার তীব্র ইচ্ছা হয়ে উঠেছে। কেন? কারণ এখানে এর প্লেস ভ্যালু 1, এখানে বি 1 জুড়েছি, বি এর প্লেস ভ্যালু 2, এখানে ডি 2 জুড়েছি, তাহলে এখানে 3 জুড়তে হবে। হ্যাঁ, ডি 4, 4 আর 3 7, তো এরপর আমাকে জুড়তে হবে 4, 7 আর 4 11। অর্থাৎ এটা শিওর হয়ে গেলাম যে এখানটাতে কে হবে। তো অপশন দেখতে পাচ্ছি যে এল দ্বারা শুরু হয়েছে একটা, এ নাম্বার, আর ডি নাম্বার শুরু হয়েছে এল দ্বারা। তো দুটো অপশন তো আমি ইজিলি কি করেছি, এলিমিনেট করেছি। তো এবার আমার সামনে রয়েছে আর দুটো অপশন। এবার যদি আমি কি করি, প্রবাবিলিটির কথা বলি, তাও আমার 50% চান্সেস কিন্তু রয়েছে কোশ্চেনটা সঠিক হবার। কিন্তু আমরা তো পুরো কোশ্চেনটাকে ডিল করব। তো যেহেতু অ্যালফাবেটের নিরিখে আমরা বোঝার চেষ্টা করছি, নেক্সট অ্যালফাবেট যেটা রয়েছে এটা এফ, কারণ এটা হচ্ছে শূন্য বা জিরো। তো এবার আমি নেক্সট অ্যালফাবেট যেটা এফ এর নিরিখে করার চেষ্টা করব। এফ থেকে এফ এ আমি গিয়েছি, এখানে এফ, এখানে এফ রয়েছে। এফ থেকে এফ এ পৌঁছেছি মানে জিরো জুড়েছি। এবার এফ থেকে এখানে জিতে গিয়েছি, কি জুড়েছি, 1 জুড়েছি, কারণ 6 এর সঙ্গে 1 জুড়লে 7 হয়। এবার এখানে কি রয়েছে, 7, 7 থেকে এখানে গিয়েছি 9, অর্থাৎ 2 জুড়েছি। তো নেক্সট অপশনে আমি কি জুড়বো, নেক্সট আমি 3 জুড়বো, অর্থাৎ 9 আর 3 যোগ করলে কত হবে, 12। কত হবে বলো, 9 আর 3 যোগ করলে আমার হবে কত, 12। 9 আর 3 যোগ করলে 12, অর্থাৎ এখানটাতে হতে হবে এল। আর এখানে রয়েছে এল, এখানে রয়েছে এম, অর্থাৎ বি ফর বোম্বে উইল বি দ্য রাইট আনসার। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কি করে শুধুমাত্র অ্যালফাবেটের নিরিখে আমি কোশ্চেনটাকে সলভ করলাম। তো চলো নেক্সট কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করি। নেক্সট কোশ্চেন রয়েছে 41, 123, 82 কোশ্চেন মার্ক। এবার এখানে যদি দেখি যে 3 দ্বারা মাল্টিপ্লাই করি তবে কিন্তু এটা হচ্ছে 3 ওকে 3, 3 4 12। তবে এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 3 2 6, 3 8 24। কিন্তু বাবু এ ধরনের কিন্তু কোনো অপশন নেই। তো কি করতে হবে, আমাদের যে থিঙ্কিং রয়েছে সেটাকে একটু মডিফাই করতে হবে। আচ্ছা, এখানে 3 দ্বারা তো গুণ করেছি, 3 দ্বারা গুণ করলেই এটা হচ্ছে, কিন্তু কোন তত্ত্বের উপর বা কোন লজিকের উপর বেস করে এখানে 3 দ্বারা গুণ করেছি? হ্যাঁ, এটা হতে পারে যে এখানে 4 আর 1 এর ডিফারেন্স কত, 3। 4 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 3। তাহলে এইখানটাতে 8 আর 6 এর ডিফারেন্স কত, 8 আর 6 এর ডিফারেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে 6। তো এবার আমি 6 দ্বারা গুণ করে দেখি যে সঠিক উত্তর পাওয়া যায় কিনা। 6 দোকানো 12, 2 হাতে 1, 6 8 48 আর 1 49, 492। অপশন এ তে রয়েছে 492, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই যে থিঙ্কিং, এই যে যে চিন্তা, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস, ডে বাই ডে প্র্যাকটিসের মধ্য দিয়ে আসবে। তো চিন্তার কোনো বিষয় নেই। যারা এখনো পর্যন্ত সেভাবে আনসার করে উঠতে পারছো না, কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর ডে বাই ডে প্র্যাকটিস করো। আশা রাখছি একদিন তোমাদেরও এইভাবেই তোমরা কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে সেগুলো কি করতে পারবে, শর্ট আউট করতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিকেল 3:48 একটি ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত ডিগ্রি হবে। তো এই যে কোশ্চেন, এটা কিন্তু আমাদের ক্লক চ্যাপ্টার থেকে আসছে। দেখো, নন ভার্বালকে যদি আমরা আলাদা রাখি তাহলে ওয়াটার ইমেজ এবং মিরর ইমেজ আলাদা চলে যাচ্ছে। তাহলে বাকি যে পোর্শনটা রয়েছে ক্লকের, সেটা কিন্তু শুধুমাত্র দুটো আর দুটো, শুধুমাত্র দুটো রুলস বা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে কিন্তু পুরো চ্যাপ্টারটা রয়েছে। তো এখানে আমরা যে এক্সাম্পলটা চলেছি তার মধ্যে দিয়ে আমরা একটা রুলকে আজকে বোঝার চেষ্টা করব। এই যে কোশ্চেনটা রয়েছে, অর্থাৎ কোন কত ডিগ্রি হবে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোন কত ডিগ্রি হবে, তার জন্য আমাদেরকে একটা কি করতে হবে, ফর্মুলা বা রুলস মনে রাখতে হবে। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি 30 is difference not minus 11 m/2। ওকে, এখানে এম ফর মিনিট হ্যান্ড, এইচ ফর আওয়ার হ্যান্ড। এবার এটাকে কি করতে হবে, এটাকে মাল্টিপ্লাই করে সলভ আউট করলেই আমরা কোশ্চেন আনসার পেয়ে যাব। চলো, তো এটাকে দেখি আমরা কি করতে পারি। এখানে 30 ইন্টু এইচ লেখা আছে, এইচ কত মানে আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ডে আছে 3, 30 গুণ 3। ওকে, ডিফারেন্স 11 গুণ মিনিট আছে কত, 48/2। চলো এবার আমরা কি করব, এবার 11 ইন্টু 48 করার চেষ্টা করি। 11 ইন্টু 48। ওকে, তো 1 দ্বারা যদি আমি গুণ করি কত হবে, 48। এবার 0 বসালাম, ফের আবার যদি 1 দ্বারা গুণ করি 48 হবে। 8, 8 আর 4 12, 2 হাতে আমার 1, 4 আর 1 5, অর্থাৎ 500 কত হবে, এখানে দেখতে পাচ্ছি 528। এবার কি করতে হবে, আমাকে 528 কে ভাগ করতে হবে 2 দ্বারা। ওকে, তো এখানে দেখলাম আমরা পেলাম 528/2। এবার কি করব, এবার আমাকে করতে হবে 3 কে যদি 30 দ্বারা গুণ করি তবে হবে 90 ডিফারেন্স। এবার এটাকে কি করব, 528 কে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা যদি 5 কে ভাগ করি, 2 দুগুণ 4, হাতে 1, 12, 6 দুগুণ 12, 4 দুগুণ 8। ওকে, এটা ডিফারেন্স কিন্তু -9। ডিফারেন্স আর মাইনাসের ভিতরে পার্থক্য কি, ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা। ওকে, তো
তাহলে এখানে বড়টা যেটা আছে 264 থেকে যদি আমি 90 বিয়োগ করি তাহলে আমার উত্তর হবে কত? 174 ডিগ্রি। এবার অপশন সি তে রয়েছে 174 ডিগ্রি। এবার এটা কি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম? এবার এটা শেখার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ 11, অর্থাৎ 11 দ্বারা কি করে কোনো নাম্বারকে ইজিয়েস্ট ওয়েতে গুণ করা যায়। চলো সেটা একবার আমরা একটু দেখে নিই। এর সঙ্গে সঙ্গে দেখো, এটা লেখা আছে কত? 12। এটাকে যদি আমি 11 দ্বারা গুণ করি তবে কি হবে বলো তোমরা একবার? 12কে যদি 11 দ্বারা গুণ করি তবে কি হবে? এটা ইজিলি এখানে একটু করার চেষ্টা করি। 12 ইন্টু 11, 2 একে 2, এককে 1। আবার এখানে কি হবে? এককে 1, সরি 2 একে 2, এককে 1। তাহলে এখানে 2, 2 আর 1 3, 132 পাচ্ছি আমরা। 132, 132। কিন্তু এটাকে ইজিয়েস্ট ওয়েতে কি করে সলভ করবো? এভাবে নয়, দেখো এখানে ইউনিট ডিজিটে যেটা আছে সেটা লিখো 2। এবার এই দুটোকে যোগ করে 2 আর 1 যোগ করলে কত? 3। ওকে, এবার একের পরে কোনো সংখ্যা আছে নেই, সেটাকে বসিয়ে দিলাম। তাহলে কত আছে? 132। তাহলে এভাবে কিন্তু মাল্টিপ্লিকেশন করা সম্ভব। এবার নেক্সট কোশ্চেন যেটা আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন যেটা আছে, যদি P2 P3 Q = 1 হয়, সরি 7 হয়, তাহলে এখানে আমি কি করে এটাকে 7 করতে পারি? দেখো 3 × 6 আর 7 হয়। তার মানে এখানে P কে গুণ হিসাবে ধরা হয়েছে, Q কে অ্যাড হিসাবে ধরা হয়েছে। এটাও কি সেম প্রিন্সিপালের উপরে রয়েছে? এখানে যদি আমি পি কে গুণ করি 3 4 12 আর এটাকে যদি যোগ করি 12 2 14, হ্যাঁ সেম প্রিন্সিপালের উপর রয়েছে। তাহলে পি কে আমাদের ধরতে হবে কি? পি ইকুয়াল টু হচ্ছে মাল্টিপ্লিকেশন আর কিউ ইকুয়াল টু হচ্ছে প্লাস। তাহলে 6 1 6, 6 2 8, অর্থাৎ ডি ফর ডেলি উইল বি দা রাইট অ্যান্সার। তো আমাদের এই যে প্রসেসটা, আমাদের এই ছোট্ট ছোট্ট ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে, এই অনুরোধটা রইল। আর আমি সবসময় তোমাদের সময়ের গুরুত্ব দিয়ে থাকি, তার জন্য আমাদের সেশন যে খুব লেন্দি হয় তা কিন্তু নয়। খুব ছোট ছোট যে সেশন, সেই মধ্য দিয়ে আমরা ম্যাক্সিমাম আউটপুট কিন্তু বের করে নেওয়ার চেষ্টা করি। তো নেক্সট কোশ্চেনটাকে আমরা ডিল করার চেষ্টা করবো। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোন সাইন দুটোকে ইন্টারচেঞ্জের মধ্য দিয়ে এই যে ইকুয়েশন আছে সেটাকে আমরা কি করতে পারি? কারেক্ট করতে পারি। তো এখানে দেখো প্লাস আর ডিভিশনকে চেঞ্জ করা আছে। আচ্ছা, প্লাস এখানে, ডিভিশন এখানে। যদি আমি এখানে ডিভিশন করি 24 কে কি 17 দ্বারা ডিভিশন করা সম্ভব হচ্ছে? এটা কি ফুললি ডিভিজিবল হচ্ছে? না, ফুললি ডিভিজিবল তো হচ্ছে না। যদি না হয়ে থাকে তো নেক্সট ট্রাই করব। যদি এটা ডিভিজিবল হয়ে যেত তো এই অ্যাপ্রোচটা লাগাতাম, যেহেতু হচ্ছে না তো এটাকে ট্রাই করব। তো চলো, ইনটু আর মাইনাসকে চেঞ্জ করতে হবে। এখানে রয়েছে কি? ইনটু, এখানে রয়েছে মাইনাস। আচ্ছা, এখানে যদি আমি ইনটু করি 5 × 24 হবে 120, তাই তো? আর 120 এখানে হবে মাইনাস। 16কে যদি 4 দিয়ে ভাগ করি তবে কত হবে? 4। আর 17 থেকে 4 গেলে কত হবে? 12। সরি, 17 থেকে 4 গেলে 13। তাহলে 120 আর 13 133। ওকে, ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাকে এখানে বি অপশনটা কারেক্ট হচ্ছে। তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে, সেখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আর এখানে যেটা রয়েছে মাল্টিপ্লাই সেটা হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে কি হচ্ছে? 5 × 24, এটা করলে হচ্ছে 120, তাই না? আর এখানে 16কে 4 দিয়ে ভাগ করি তবে হবে 4। তাহলে 120 আর 17, 137, 137 থেকে 4 গেলে 133, অর্থাৎ বি ফর বোম্বে উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে? মহাকাশ অভিযানে কি মহাকাশচারীদের স্থানে রোবটদের পাঠানো উচিত? যুক্তি 1 নম্বর বলছে হ্যাঁ, এটিতে মানুষের মূল্যবান জীবন রক্ষা পাবে। 2 নম্বর বলছে না, এটি মহাকাশ অভিযান আরো ব্যয়বহুল করে তুলবে। দেখো, মহাকাশ অভিযান সবসময় ব্যয়বহুল। সেখানে যদি একটা দুটো রোবটের ইস্তেমাল করা হয় তবে যে তার ব্যয়বহুল অনেক বেড়ে যাবে তা কিন্তু নয়। আমরা জানি যখন কোনো একটা মহাকাশ গবেষণা করা হয় সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হয়। তো দুটো রোবটের জন্য খরচ যে অত্যাধিক বেড়ে যাবে তা আমি কখনোই বলতে পারি না। তো 2 নম্বর যে যুক্তি রয়েছে সেটা যে সঠিক হবে না এটুকু কিন্তু ক্লিয়ার। আর 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষের জীবন কিন্তু বাঁচানো সম্ভব হবে। হ্যাঁ, মানুষের জীবন অতীব মূল্যবান। আর আমরা জানি যখন এই ধরনের এক্সপেরিমেন্ট হয়ে থাকে তখন কিন্তু আমরা অনেক মূল্যবান প্রাণ আমাদের যেতে দেখেছি। সো অপশন যেটা এ রয়েছে সেটা কিন্তু অনেক বেশি বলিষ্ঠ, অর্থাৎ অপশন এর সঙ্গে যাওয়ার চেষ্টা করব। তো সঠিক উত্তর হবে হ্যাঁ, এটি মানুষের মূল্যবান জীবন রক্ষা পাবে। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ক্লাস। এটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তো এটাকে শেয়ার করবে, এই অনুরোধ রইল। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো সেশনে। অল দ্য বেস্ট।